আপনারা কি জানেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরা সবাই একই দেশের অংশ ছিল, একই পতাকার নিচে ছিল, একই শাসনের আওতায় ছিল। কোটি কোটি মানুষ বাস করত এই ভারতবর্ষে। কিন্তু কি এমন ঘটলো যে একটি দেশ হঠাৎ করে বিভক্তি হয়ে তিনটি দেশ হয়ে গেল? কেন রক্ত ঝরলো লাখ লাখ মানুষের? কেন হাজার হাজার মানুষের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হলো? আজকের এই ভিডিওতে আমরা জানাবো ভারতবর্ষকে কিভাবে ব্রিটিশরা শাসন করেছিল, কেন পাকিস্তান গঠিত হলো, আর কিভাবে পূর্ব পাকিস্তান থেকে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। চলুন শুরু করি সেই গল্প, যা সিনেমার গল্প কেউ মানায়। আজ আমরা যাকে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ বলি, একসময় তারা ছিল একটি দেশ। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই একই মাটিতে শত শত বছর ধরে বসবাস করত। এর বাইরে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো ভৌগোলিকভাবে এই অঞ্চলের অংশ হলেও তাদের রাজনৈতিক পরিচয় ছিল ভিন্ন। সাল 1757 পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের ক্ষমতা দখল করে। এরপর প্রায় 200 বছর ধরে তারা আমাদের সম্পদ শোষণ করে নিজেদের সমৃদ্ধি বাড়ায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়। একই সময়ে বিশ্বজুড়ে স্বাধীনতার আন্দোলন জোরদার হয়। শুধু ভারতবর্ষই নয়, আরও বেশ কিছু দেশকে শাসন করেছিল ব্রিটিশরা। আর এই ভূখণ্ডে তখন তীব্র আন্দোলন চলছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বাধ্য হয়ে ঘোষণা করেন যে তারা ভারত ছেড়ে দেবে। এই সময়ে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট বেটেন, যিনি দেশভাগের পরিকল্পনা চূড়ান্ত করেন। ব্রিটিশরা ভারতবর্ষে প্রায় 200 বছরের বেশি সময় শাসন করার পর অবশেষে বিদায় নিতে বাধ্য হয়। শুরুতে স্বাধীনতার আন্দোলনের লক্ষ্য ছিল একটাই, একটি স্বাধীন ভারত যেখানে থাকবে সুখ শান্তিতে ভরা। কিন্তু সময়ের সাথে সাথে মুসলিম নেতৃত্ব, বিশেষ করে মোহাম্মদ আলী জিন্না বুঝতে পারেন যে যদি পুরো ভারত এক দেশ হিসেবেই থাকে তবে মুসলিমরা সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের তুলনায় পিছিয়ে পড়বে। তৎকালীন সময়ে মুসলমানরা ছিল মোট জনসংখ্যার প্রায় 1/4 বা 25%। মোহাম্মদ আলী জিন্নার আশঙ্কা ছিল যদি দেশ এক থাকে তবে মুসলিমরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হবে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের শাসনে মুসলিমরা নির্যাতিত হওয়ার ঝুঁকিতে পড়বে। এই কারণে মোহাম্মদ আলী জিন্না শুরুতে একটি অভিন্ন ভারতের ধারণা সমর্থন করলেও পরে মত বদলায়। তিনি মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্রের দাবি তোলেন। সেই দাবি থেকেই শেষ পর্যন্ত 1947 সালে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, ভারত ও পাকিস্তান। মুহূর্তে হিন্দু আর মুসলিমের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দাবি করেন হিন্দু ও মুসলিম দুটি ভিন্ন জাতি, তাই তাদের জন্য আলাদা রাষ্ট্র প্রয়োজন। অন্যদিকে ভারতের স্বাধীনতার আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভ প্যাটেল। তারা দেশভাগের প্রবল বিরোধী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি মেনে নিতে বাধ্য হন। 1947 সালের 3 জুন ব্রিটিশ সরকার লর্ড মাউন্ট বেটেনের পরিকল্পনা অনুযায়ী দেশভাগের সিদ্ধান্ত নেয়। মাত্র 5 সপ্তাহের মধ্যে রেখা টেনে ভারত ও পাকিস্তানের সীমান্ত নির্ধারণ করেন। ইতিহাসের এটি র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীন হয়। কিন্তু এই বিভাজন ছিল ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয়। দাঙ্গায় আনুমানিক 10 থেকে 15 লাখ মানুষ নিহত হয় এবং 1 কোটিরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়। মানুষ রাতারাতি নিজ দেশ থেকে পরবাসী হয়ে যায়। পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম বৈষম্য ও বিরোধীদের মহাকাব্য। বিভক্ত পাকিস্তান ছিল দুটি অংশে, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। তাদের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1200 মাইল। কিন্তু এই দূরত্ব কেবল মানচিত্রেও ছিল না, ছিল বৈষম্য আর শোষণেও। 1947 সাল থেকে শুরু করে দীর্ঘ 23 বছর পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের উপর শোষণ চালায়। পূর্ব পাকিস্তানের কৃষি ও শিল্প থেকে যে বিলুপ রাজস্ব আসত তার প্রায় পুরোটাই ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে।
পূর্ব পাকিস্তান ছিল সোনার খনি, আর পশ্চিম পাকিস্তান সেই খনি থেকে নিজেদের কোষাগার পূর্ণ করত। এই বৈষম্য ছিল রাজনীতি, অর্থনীতি এবং সামরিক বাহিনীর প্রতিটি ক্ষেত্রে। বছরের পর বছর এই বৈষম্য সহ্য করেও পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ছিল শান্ত। কিন্তু যখনই তাদের মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো, তখনই প্রতিরোধের আগুন জ্বলে উঠল। পশ্চিম পাকিস্তানি শাসকরা ঘোষণা করলো উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you. Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. বাঙালিরা এর তীব্র প্রতিবাদ করলো। এই আন্দোলনের পথ ধরেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেক। ভাষার জন্য এই আত্মত্যাগ পৃথিবীতে বিরল। এই ভাষা আন্দোলন ছিল স্বাধীনতার প্রথম বীজ। এরপর রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হতে থাকে। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানানো হয়। এর ফলস্বরূপ 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে এক বর্বর গণহত্যা শুরু করে। অবশেষে লাখো শহীদের রক্ত এবং কোটি মানুষের ত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই পুরো ইতিহাস আমাদের শেখায় ব্রিটিশদের ভাগ করে শাসন করা নীতি থেকে শুরু হওয়া বিভাজন এবং পাকিস্তান সৃষ্টির পরও বৈষম্য না থামার ফলস্বরূপ জন্ম নেয় আমাদের এই স্বাধীন বাংলাদেশ। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কতটা বড় আশীর্বাদ এবং এর জন্য কত বড় আত্মত্যাগ করতে হয়েছে। এই ইতিহাস সম্পর্কে আপনারা আগে থেকে কে জানতেন? আর যদি জেনে না থাকেন, এইরকম আরও আশ্চর্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।